জিয়াউর রহমান ও বেগম জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে অনেকের মধ্যেই দেখা গেছে সেলফি, ভিডিও ও ছবি তোলার হিড়িক। শ্রদ্ধা নিবেদনের পবিত্র পরিবেশে এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকে এটিকে আবেগের বহিঃপ্রকাশ বললেও কেউ কেউ একে শিষ্টাচার বিরোধী হিসেবে দেখছেন। বিশেষ করে মাজার প্রাঙ্গণে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের ব্যবহার চোখে পড়ার মতো ছিল। এতে করে শ্রদ্ধা ও নীরবতার পরিবেশ ব্যাহত হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। সংস্কৃতির ভিতরে বিভিন্ন শিল্পের ভিতরে ওনাকে জননন্দিত নেত্রী উনি ওনাকে বিভিন্নভাবে উপস্থাপন করার জন্য টিকটক বলেন বা আপনার ভিডিও বলেন বা ছবি বলেন, সব কিছুকে মানুষ আবেগের সহিত তাদের হৃদয়ে ধারণ করছে। এই ধারণ থেকে কেউ মুক্ত হতে পারছে না। ওনাকে এত ভালোবাসে যে উনি এখান থেকে কেউ আমরা মুক্ত হতে পারছি না। টিকটকটা এটা ঠিক না, এটা ঠিক না, এটা টিকটকটা এটা এটা টিকটকের জায়গা না। এটা হৃদয় থেকে ভালোবাসার জায়গা। আর এটাকে সবাই ধারণ করে। ছবি টুলের ব্যাপারে যেমন আমি নিজেও ছবি তুলছি, এটা একটা আবেগ কাজ করতেছে, কিন্তু টিকটক করা বা এখানে ফালতু কাজগুলা করা বা এই জিনিসগুলো মোটেও সমীচীন নয়। যেহেতু এটা একটা কবরস্থান, এটার একটা পবিত্রতা রক্ষা করা উচিত। না, এটা আমি মোটেও ভালোভাবে দেখছি না। উনি মারা যাওয়ার পর ওনার জানাজাতে অংশগ্রহণ করেছিলাম, এর পরের দিনই আমি আমার ছেলেকে নিয়ে ওনার কবর জিয়ারত করতে এসেছি। তো ওই দিনও আমি দেখেছি এরকম, আজকে আবার দ্বিতীয়বার আসলাম ওনার কবর জিয়ারত করতে। কিন্তু এই টিকটক জিনিসটা, এটা নিয়ে ভিডিও করা, এটা আমার কাছে মোটেই পছন্দ হচ্ছে না। কারণ কবরস্থান একটা পবিত্র জায়গা, দুইজন মুসলমানের এবং দুইজন প্রচন্ড ভালো মানুষের কবরস্থান এখানে। আমরা এটাকে সমর্থন করি না। এটা কবরকে কেন্দ্র করে এই কাজগুলো নিঃসন্দেহে শরীয়ত সম্মত নয়। পাশাপাশি আমরা আমাদের দোয়ায়ও এই কথা বলেছি, কবরগুলোকে কেন্দ্র করে যেন সর্বপ্রকারের গুনাহ এবং বিদআত থেকে মানুষ এটাকে মুক্ত রাখতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক